হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ফ্যামিলি ব্লগার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো ছুটির দিন, রবিবার, সানডে। তো আজকের দিনটা তো একটু অন্যরকম হয়। আজকে একটু একটু দেরি করে ওঠা। তবু আমার দেরি করে ওঠা বলতে আমার তো ইচ্ছে হয় যে 7:30 8টা পর্যন্ত একটু ঘুমায়, কিন্তু সেটা আর হয় না, এখন আর আরও হবে না, কারণ এই যে ক্যান্ডির জন্য তো এখনও দিদি আসেনি, রান্নার দিদি আসবে। তো রবিবারে বলেছিলাম যে একটু দেরি করে এসো, কারণ রবিবারটা ছুটির দিন, তো সবাই ঘরে থাকবে। রিয়াও ঘরে আছে, গুড়িয়াও ঘরে আছে। তবে গুড়িয়ার বাবা ডিউটি যাবে, ও ব্রেকফাস্ট করে ডিউটি চলে যাবে। আজকে তো টিফিন নিয়ে যায় না, কারণ ওদের প্ল্যান্টে রান্না হয়, ওখানে খায়। আর ক্যান্ডির এখন খাবার রেডি হয়েছে। ও কেমন দেখো কেমন করছে, খাবারটা রেডি হলে কি হয়েছে, তুমি খাবে? এই যে তোমার খাবার। হ্যাঁ তো, কে খাবে? কে খাবে এটা? এটা কে খাবে? কে খাবে এটা? কে খাবে? আস্তে আস্তে আস্তে। খাওয়াটা খালি দেখো। তুমি কতটা দিয়েছো আজকে? ক চামচ দিয়েছো? মানে কয়েক সেকেন্ড লাগলো দেখো। কি চালিয়ে দিতে বলে? হ্যাঁ, পড়ে গেছে। জলটা বন্ধ করে দেবো বলছে। জলটা বলছি ওটা চালিয়ে দেবে এখন। এই যে এইটার জন্য আর আমার এখন আর ঘুম আর হচ্ছে না। এদিকে যে চা আমার ফুটছে, এই চা ফুটছে, আমি আর গুড়িয়ার বাবার চা খাবো। ও চা খেয়ে বাজারে যাবে। তো আজকে বাজারে যাবে, এখন বাজারে গিয়ে দেখবে। আজকে তো সব বাজার টাজার নিয়ে আসে, আনাজপাতি। আর মাছ আনবে, মাছ কী মাছ আনবে জানি না। আর আর আনবে হচ্ছে একটুখানি চিকেন আনবে। চিকেনটা রাত্রেবেলায় মেয়েরা করবে, এয়ার ফ্রায়ারে কী করবে। তো ওই সবগুলো এখন আনবে। এখন ওই সব চাটা খেয়ে তারপরে যাবে। এখন ব্রেকফাস্ট রেডি হয়নি, দিদি আসবে তারপরে ব্রেকফাস্ট বানাবে। তো চলো আগে তাহলে চাটা খেয়ে নিই। তোমাকে চা তো দিলাম, চাটা খাও। এই যে আমি এখন চা নিয়ে বসলাম, গুড়িয়ার বাবাকেও চা দিয়ে দিয়েছি। এই যে বিস্কিট আছে, আর এদিকে এই যে ক্যান্ডি এখন ঘুমাচ্ছে। সকাল থেকে দুষ্টুমি হলো, খাওয়া হলো, কিছু হলো, সব হলো। এখন এই যে ঘুমু ঘুমু করছে। এখন বাজে 9:40। তো এখন এই যে টিফিন নিয়ে নিয়েছি। আজকে পরোটা আর ডাল, ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল, সাথে চা। তো টিফিন করে নিচ্ছি। এখনই গুড়িয়ার বাবাও বেরিয়ে গেল টিফিন করে, আর ওই ঘরে দুই বোনে খাচ্ছে। তো আমিও খেয়ে নিই তাহলে। এখানে খাচ্ছে দুই বোন, এই যে গুরু এখনও খাচ্ছে, রিয়ার খাওয়া হয়ে গেল। আর এই যে আরেকজনকে, এই যে দেখো, মানে সারাক্ষণ দুষ্টুমি ছাড়া কিচ্ছু নেই, ঘুম হলো না, কিছু না, টুকটাক আওয়াজ পাচ্ছে, বাসনের আওয়াজ পাচ্ছে, উঠে যাচ্ছে। আজকে রান্না হয়ে গেছে। তো আজকে এই যে ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছের ঝাল হয়েছে। বিশেষ কিছু রান্না হবে না, ইলিশ মাছের ঝাল করে দিয়ে দিদি চলে গেল। এবারে কালকের পোস্ত আছে, পনির আছে। এবারে দেখি আলু উচ্ছে ভাতে যদি পারি দিয়ে দেবো, নাহলে যদি মেয়েরা বলে ভেন্ডি ভাতে খাবো, তো জিজ্ঞেস করি কি খাবে না খাবে, ও দিয়ে দেবো। এখন 10টা বেজে পেরিয়ে গেছে। তো আমি এখন স্নান পুজো করব, তার আগে ভাত বসাবো। আর রাতের জন্য এই যে একটু চিকেন এনেছে, এটা বোনলেস চিকেন। তো এটা রিয়া রান্না করবে রাত্রিবেলায়, ও করবে চিকেন কাবাব, এয়ার ফ্রায়ারে করবে। তো সেই জন্য এখন এটা ম্যারিনেট করে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। তো আমি তো বিকেলে থাকছি না, সেই জন্য রিয়া করবে বলেছে। তো এটা এখন আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এদিকে ভাতও বসিয়ে দিলাম ইন্ডাকশানে। তো এবার এটা ম্যারিনেট করে নেবো, আর আমি চান করতে চলে যাব, স্নান টান করে পুজো করে।
তারপরে আবার কিছু কুর্তি নিয়ে যাব আজকে এক্সিবিশন। আজকে হচ্ছে এক্সিবিশন লাস্ট ডে নয়, আজকে হয়ে কালকে উল্টো রথ, সোমবারে হচ্ছে উল্টো রথ। আজকে কিছু ভাবছি কুর্তি নিয়ে যাব, তো শাড়ি কিছু নিয়ে চলে এসেছি, আবার কিছু কুর্তি নিয়ে যাব, কারণ আজকে এক্সিবিশন আছে, আবার কালকে উল্টো রথ, তো কালকেও আমার থাকছে এক্সিবিশন। তো সেই জন্য একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো। আজকে দেখি কটার সময় যেতে পারি। আর চলো তাহলে চান করি, স্নান পুজো সেরে নিই, এগুলো ম্যারিনেট করে নিই, মাংসটা ম্যারিনেট করে নিই, নিয়ে স্নান পুজো সেরে নিই। এখন ক্যান্ডি ঘুমোচ্ছে, তো এখন মানে ও ঘুমোলে তবেই কাজ আমি সারতে পারছি, নাহলে তাও আর 2 মেয়ে ঘরে আছে বলে তাই, নাহলে তো ওর বাবা থাকতে থাকতেই আমাকে সব করে নিতে হয়। তো চলো তাহলে এই কাজগুলো তাহলে সেরে নিই। তো চিকেনটাকে এখন ম্যারিনেট করা হচ্ছে, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, তারপরে একটুখানি লেবু দিলাম, লেবু দিলে ভালো। আর মেন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে দই, তো দই দেওয়া হয়েছে। এটা দিবি নাকি কাসুরি মেথি? কারণ কাসুরি মেথি দিয়ে দেবো। লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। এটা এবারে ঢাকা দিয়ে এটা ম্যারিনেট করা হয়ে গেছে, রেখে দেবো ফ্রিজে, আবার বিকেলবেলায় রিয়া এটা এয়ার ফ্রায়ারে করে নেবে। এখন বাজে 11:45, তো আমি স্নান করলাম, পুজো করলাম, ক্যান্ডিকে খেতেও দিয়ে দিলাম। এই যে ক্যান্ডি এখন আমার পা ধরে কামড়াচ্ছে, এই যে ক্যান্ডির দেখো কি অবস্থা, দেখো সারাক্ষণ এই করছে, মানে ওর জন্য আমি একদমই সময় পাচ্ছি না। এখন কুর্তিগুলো গোছাবো, তো কীভাবে গোছাবো জানি না। রিয়াও একটু বেরোলো, ও একটু অয়েল মাসাজ করতে গেল, হট অয়েল মাসাজ করতে গেল সুমন্দির পার্লারে, তো ও বেরোলো। আর গুড়িয়া পড়াশোনা করছে মেজনিংয়ের ঘরে, তো আমি এখন এখানে নিয়ে এখন সামলাচ্ছি। এই যে এখন এই ঘুম হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন পা কামড়াচ্ছে বসে বসে। হ্যাঁ, আর এখন ঘুমোবে না, একটু পরে আবার ঘুমোবে। আর আমি এখন ভাবলাম লাগছে না ক্যান্ডি, তুই যে কামড়াচ্ছিস আমাকে, লাগছে না? দুষ্টু ক্যান্ডি, দুষ্টু একটা দুষ্টু। এই যে লাফাচ্ছে, এখন বিছানায় উঠবে, এখন বিছানায় ওঠার জন্য লাফাচ্ছে। আর ওর খাওয়া হয়ে গেছে, ও বাপরে খাওয়ার একটা মানে গন্ধ পেলেই মানে আর ছটপট ছটপট করে থাকতে চায় না, এত মানে বদমাশ। হ্যাঁ, তো আমি এখন কুর্তিগুলো গোছাবো, সেই গোছাবার এখন সময় পাচ্ছি না, কোথাও কী করে গোছাবো জানি না। তো রিয়া আসবে, তখন কখন আসবে জানি না, রিয়া কখন আসবে। তো দেখি একটু ঘুমোলে তখন কুর্তিগুলোকে গুছিয়ে নেবো, একটা থলিতে গুছিয়ে নেবো। কুর্তিগুলো এখন কুই কুই করছে। এই যে দেখো বিছানায় ওঠার জন্য এই যে চেষ্টা চলছে, বিছানায় উঠবে, খাটে এখন উঠতে পারে না, খুব ছোট খাটে উঠতে পারছে না, এখন এরকম ওঠার জন্য এখন চেষ্টা চলছে। কি খাটে উঠবি? ও দেখি না, এ ওঠ, আয় আয় আয়, ওঠ 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 ওঠ, খাটে উঠবে, খাটে উঠবে বাবুর জন্য। আচ্ছা 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 আচ্ছা, বাবারে লেগে যাবো তোর, লেগে যাবো, দাঁড়া। লাঞ্চ সার্ভ করে দিলাম। কালকের এই যে পোস্ত পনির এটা ছিল, অনেকটা করে তরকারি ছিল বলে আর অন্য কিছু করলাম না। আর এই যে ইলিশ মাছের ঝাল, তো গুড়িয়া ইলিশ মাছটা খায়, অন্য কোনো মাছ খেতে চায় না, ইলিশ মাছ আর বড় বড় চিংড়ি মাছ এইটা খায়। তো এটা গুড়িয়াকে দিয়ে দিচ্ছি। এখনও আসেনি, 1:30 বেজে পেরিয়ে গেল, তো সেটাই ভাবছি কখন আসবে, আবার স্নান করবে, খাবে। তো গুড়িয়াকে এই জন্য দিয়ে দিলাম, রিয়া আসলে আমি আর রিয়া একসাথে বসে পড়বো। তারপর আবার আজকে আবার যেতে হবে এক্সিবিশনে, তো রেডিও হতে হবে। তো চলো দেখি রিয়া কখন আসছে, তাহলে তাড়াতাড়ি চলে আসলে ভালো। এখনো পর্যন্ত এলো না, নাহলে ফোন করতে হবে, দেখি ফোন করে তাহলে কখন আসছে। 3:30 বাজে, তো আমি এখন রেডি হয়ে গেলাম এক্সিবিশনের জন্য। তো আজকে রিয়াও যাচ্ছে, তো রিয়া আমার সাথে যাবে, ওর বাবার সাথে আবার চলে আসবে সন্ধ্যেবেলায়, সন্ধ্যে মানে ওই 5:30 6টা নাগাদ চলে আসবে। তো আমার সাথে যাচ্ছে। আজকে প্রচুর প্রচুর লেট হয়ে গেছে, অনেকটা লেট, রিয়া আসতেও লেট করেছে, তো তাড়াতাড়ি করে চলে বেরোনো যাক। এই তো আমার সাথে এই যে রিয়াও যাচ্ছে, তো আমরা বাইকে করেই যাব, গাড়িটা বার করে নিয়ে বাইকে করে চলে যাব। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি, আর আমার এই যে স্টল সাজানো হয়ে গেছে, এতক্ষণ ধরে স্টল সাজালাম, আর এই বসলাম সাজানো। রিয়া চলে গেল ওর বাবার সাথে, তো এখন গুড়িয়া একা আছে ঘরে, তো রিয়া বাবার সাথে চলে গেল। আজকে গুড়িয়া বলছে মোমো খাবে, তো ওখান থেকে আমাদের ওখানে নেপাল মোমো আছে, যাবে গুড়িয়ার জন্য। আর ক্যান্টিনে নিয়ে গুড়িয়া একা আছে, সেখানে চলে গেল, আবার গুড়িয়ার বাবা আবার চলে আসবে।
বাজে তো এইমাত্র এক্সিবিশন থেকে এলাম। আজকে প্রচণ্ড ভিড় ছিল মেলাতে, যেহেতু আজকে মানে লাস্ট দিন বলতে কালকে উল্টো রথ, তো সেই জন্য আজকে মেলাতে এত ভিড় ছিল, মানে আমি বসতে মানে সময় পাইনি। এই যে দেখছো হাঁপিয়ে গেছি পুরো। তো চলো তাহলে, আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। সকলে খুব ভালো থেকো, টেক কেয়ার, বাই।